এই গ্রুপের নামটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ক্লাব 05, এই গ্রুপে রেগুলার ক্লাস হচ্ছে বা হবে, এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসটাতে চলে যাই। আমরা আজকে প্রথমে ক্লাসটা দেখব হচ্ছে আহ আমরা সহজ কিছু বাক্য দিয়ে ক্লাসটা শুরু করব। সেই বাক্যগুলো এখানে দেখব। যেমন প্রথম বাক্যটা হচ্ছে সে। একটা ভার্ব নিয়েছি, ভার্বটার নাম হচ্ছে সে। সে মানে হচ্ছে বলা। তো আমরা এটা ভার্ব পরিবর্তন হবে, সাবজেক্ট পরিবর্তন হবে না। সাবজেক্ট পরিবর্তন হবে না, শুধুমাত্র ভার্বের পরিবর্তন হবে। আর এই ভার্বের পরিবর্তনের মধ্য দিয়া আমরা বিভিন্ন বাক্য বলবো, মানে একটা টেন্স পরিবর্তন, টেন্সের বাক্য বলবো, মডাল বলবো, সেমি মডাল বলবো, তারপর হচ্ছে আরো অনেক রকমের বাক্য আমরা এই ক্লাসগুলো আগেও দেখেছি, কিন্তু এখন অবজেক্ট বাদ দিয়ে শুধু ছোট ছোট করে আমরা সাবজেক্ট আর ভার্ব দেখব। যেমন এখানে প্রথমে আহ বিলকিস আপা বাক্যগুলো পড়বেন, যেমন বাংলা পড়বেন আর ইংরেজি পড়বেন। আমি বলি আই সে, আমি বললাম আই সেইড, আমি বলবো আই উইল সে। হুম। হুম। said হুম। এটা হচ্ছে স্যার হচ্ছে পাস্ট ইয়েস, এটা পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ। পাস্ট ইনডেফিনিট আমি বলবো আই সেড ফিউচারে স্যার চলে গেল হ্যাঁ। এটা ইয়া ইনডেফিনিট না স্যার ফিউচার ইনডেফিনিট থ্যাংক ইউ, ফিউচার ইনডেফিনিট, এটা একদমই ঠিক বলেছেন। হুম। হ্যাঁ, আই হ্যাভ সেইড। এটা হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ সেইড, একদমই ঠিক বলেছেন। হ্যাঁ। আমি বলেছিলাম আই সেড এটা তো পাস্ট পারফেক্ট পাস্ট হয়ে যাবে পারফেক্ট, হ্যাঁ। আমি বলতে পারি আই ক্যান সে এটা এটা তো স্যার মডাল, মডাল অক্সিলারি ভার্ব ভার্ব, তাই না হ্যাঁ, মডাল অক্সিলারি, Modal হ্যাঁ। verb। হ্যাঁ। আমি বলতে পারি আই মে সে হুম। আমি বলতে পারতাম আই কুড সে আমি বলতেও পারতাম আই মাইট সে হুম। আমার বলা উচিত আই শুড সে আই শুড সে, আমার বলা উচিত, হ্যাঁ, আমি অবশ্যই বলবো, বলবো। হুম। আই সে হ্যাঁ। স্যার এই জায়গাটা হচ্ছে যে টুটা স্যার কেন আসলো স্যার হ্যাঁ, ধন্যবাদ। এখানে বলা হচ্ছে কি, এই মনে রাখবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সাবজেক্টকে বা কর্তাকে, কার পাশে শব্দ হচ্ছে একটু মিউট রাখবেন। সাবজেক্ট বা কর্তাকে সাধারণভাবে কোনো কাজ করতে হয়, যেমন মেয়েদেরকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, তাই না? তারপর মনে করেন যারা চাকরি করে তাদেরকে প্রত্যেকদিন অফিসে যেতে হয়। যদি কারো পাশে শব্দ হয়ে থাকে একটু ইয়ে রাখবেন প্লিজ। হ্যাঁ, এটা কি বলছে যে সাবজেক্টকে সাধারণভাবে কোনো কিছু করতে হয় এমন বুঝালে এই রুলটা দিয়ে বাক্যটা করতে হয়। রুলটা কি? সাবজেক্টের পরে এম টু, ইজ টু, আর টু বসাতে হয়। সাবজেক্টের পরে এটা হচ্ছে, এই যে টু বললেন যে স্যার এম এর পরে টু। হ্যাঁ, হ্যাঁ, আর যদি পাস্ট টেন্স হয় তখন অস টু বা ওয়্যার টু ব্যবহার করতে হয়। অস টু বা ওয়্যার টু। হ্যাঁ, এই দেখেন বিলকিস আপা প্রশ্ন করেছে, সবাই কিন্তু প্রশ্ন করবেন। হ্যাঁ, নূপুর দিদিও প্রশ্ন করবেন, কারণ কোনো বিষয় আপনি পারতেছেন না সেটা স্কিপ করে রেখে চলে গেলে ওই জায়গাটা কাঁচা থেকে যাবে, ওটা কখনো পাকা হবে না। তো এইভাবে না বুঝলেই, যেখানেই না বুঝবেন, আমি কিন্তু কখনো আমার একটা বৈশিষ্ট্য রয়েছে, আমি কখনো বিরক্তি হই না। বিরক্তি, কারণ আমি শিখাতে এসেছি, আমি কেন বিরক্ত বোধ করব? তো আপনারা কিন্তু ঘন ঘন প্রশ্ন করবেন। তো এখানে কি বলছে? আমাকে বলতে হয়, আই অ্যাম টু সে। যদি বলা হয় আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আই অ্যাম টু ডু। হ্যাঁ, যদি বলা হয় আমাকে লিখতে হয়, আই অ্যাম টু রাইট। আমাকে রান্না করতে হয়, আই অ্যাম টু কুক। এই বাক্যটাকে যদি পাস্ট টেন্সে বলি, আমাকে রান্না করতে হয়েছিল, তখন কি হবে? হ্যাঁ, তখন হবে আই অস টু কুক। কি হবে? আই অস টু কুক, আমাকে রান্না করতে হয়েছিল। যদি বলা হয় তাকে রান্না করতে হয়েছিল, হি অস টু কুক। কি হবে? হি অস টু কুক, তাকে রান্না করতে হয়েছিল। যদি বলা হয় বিলকিস আপাকে রান্না করতে হয়েছিল, বিলকিস আপা অস টু কুক। বুঝতে বুঝতে পেরেছেন? যদি এখানে কেউ বলছে যে স্যার আমাকে প্রতিদিন সকাল 9টার সময় অফিসে যেতে হয়, নাহিদা আপা চাকরি করে, বিলকিস আপা, রুমা আপা, আপনারা হচ্ছে সার্ভিস হোল্ডার, তো বলছেন আমাকে 9টার সময় অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস অ্যাট 9 AM।
আই অ্যাম টু গো টু আই অ্যাম টু গো টু অফিস অ্যাট 9 AM। আমাকে 9টার সময় অফিসে যেতে হয়। কয়টায় যেতে হয়? 9টায়। যদি এই বাক্যটা আরেকটু বাড়িয়ে বলেন, আমাকে প্রতিদিন সকাল 9টার সময় অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস অ্যাট 9 AM এভরিডে। আই অ্যাম টু গো টু অফিস অ্যাট 9 AM এভরিডে। আচ্ছা, বিলকিস আপা খুব ভালো পড়তেছিলেন। পরের বাক্যগুলো পড়ে যান। আমাকে বলতে হয় আই অ্যাম টু সে, আমাকে বলতে হবে। টু সে, হ্যাঁ, আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে। দেখেন একটা জোর প্রয়োগ করা বুঝাইছে, বলেছে যে বলতেই। হ্যাঁ, আপনি বলছেন যে স্যার গতকাল আমার কলিগের বিয়ের নিমন্ত্রণ দাওয়াত খেতে গিয়েছিলাম, তো আমি খাসির গোশ খাই না, কিন্তু তাদের অনুরোধে আমাকে খেতেই হয়েছিল। এই যে খেতেই হয়েছিল, যেতেই হয়েছিল, করতেই হয়েছিল, এই ক্ষেত্রে আপনাকে মাস্ট হ্যাভ টু, হ্যাঁ, বলতেই হবে, খেতেই হবে। তাহলে পড়েন পরবর্তী বাক্যগুলো। আই হ্যাভ, হ্যাঁ, আমি বলতে সাহস করি, হুম, আই ডিয়ার টু সে। হুম, আমার প্রয়োজন, আই নিড টু সে। হুম, আমি বলতে চাই, হুম। আই ওয়ান্ট লাইক টু সে। আই উড লাইক টু সে, উড লাইক। হ্যাঁ, 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 বলতে পারবো, হ্যাঁ, আই এবল টু সে। হ্যাঁ, ছিল, আই শুড হ্যাভ সেড। হ্যাঁ। আই শুড হ্যাভ সেইট, আমার বলা উচিত ছিল। আমার বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক। এখানে লিপিকা দিদি বলছে যে স্যার আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে ইংরেজিতে। একজন বলছে স্যার জানেন আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আমি বলছি যে জানেন আমার এই শীতে রুমা আপা ঠাকুরগাঁও রয়েছে, সেখানে ভ্রমণ করতে যেতে ইচ্ছা করছে। তাহলে এই যে কোনো কিছু যেতে ইচ্ছা করছে এমনটি বুঝালে ফিল লাইক, ফিল লাইক, এরপর যে ভার্বটা দিবেন এর সঙ্গে আইএনজি দিতে হবে। আমার বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সেইং, সে বলা যাবে না, সেইং। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং ক্রিকেট। তাহলে এই বাক্যগুলো দিয়ে এখান থেকে নতুন নতুন হাজার হাজার বাক্য তৈরি করা যায়, হাজার হাজার। যেমন এই যে দেখেন, আমি বলতে পারি আই ক্যান সে, আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক, আমি গাইতে পারি আই ক্যান সিং, আমি আমি নাচতে পারি আই ক্যান ডান্স, আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আমি রান্না করতে পারি আই ক্যান কুক, আমি আঁকতে পারি আই ক্যান ড্র, আমি দৌড়াতে পারি আই ক্যান রান। তাহলে এখানে আমি কি পরিবর্তন করেছি? আই এবং ক্যান, এই দুইটা শব্দের কোনো পরিবর্তন করিনি, শুধু পরিবর্তন করতেছি ভার্ব। কি পরিবর্তন করেছি? ভার্ব। এই দেখেন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ভার্বের পরিবর্তন। এই জন্য আমি বারবার প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ক্লাসে বলে থাকি আপনারা কষ্ট করে এই কনজুগেশন অফ ভার্ব, ভার্বের পরিবর্তনের যে একটা শীট, এইটা কাইন্ডলি, যদি কেউ চাকরি করার ভিতরেও সময় না পান, মুখস্থ করা লাগবে না, জাস্ট রিডিং পড়বেন। কি করতে হবে? জাস্ট রিডিং পড়লেও কিন্তু হবে। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন। এইগুলো কেন কাজে লাগবে? রাইট, রোট, রাইটেন না, এটা বলবে রিটেন, রিটেন। হ্যাঁ, উচ্চারণটা হবে রিটেন। হ্যাঁ, উচ্চারণটা কি হবে? রিটেন, রিটেন, ইটেন, রিটেন, ইটেন, স্পোকেন, টেকেন। হ্যাঁ, এটা হচ্ছে টেক, টু, টেকেন। হ্যাঁ, টেকেন, সিন, মেড, এগুলাকে বলা আছে ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো কেন কাজে লাগে? এই যে এখানে বলছি যে আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি গাইতে পারি, আমি দৌড়াতে পারি, আমি আঁকতে পারি, আমি খেলতে পারি, হ্যাঁ, আমি ছবি আঁকতে পারি, আমি কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। অর্থাৎ এর, হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই বলেন। হ্যাঁ, দেখলাম আমরা গো এন্ড গন, গন। হ্যাঁ, রূপ হ্যাঁ, বুঝতে পারি না যে কোনটা মানে কখন কোনটা বসবে, এটা বুঝে উঠতে পারি না তাড়াহুড়োর সময়। অনেক অনেক সময় ধন্যবাদ। হ্যাঁ, আরো বলেন। এটা বুঝতে পারেন না যে কখন কোনটা হবে, তাই না? আচ্ছা দেখেন, লিপিকা দিদিকে অনেক ধন্যবাদ। যারা
প্রশ্ন করে আমার কিন্তু খুবই ভালো লাগে তাদেরকে, কারণ দেখেন আমি যতটুক জানি আমি কিন্তু আমার মতো করে পড়িয়ে যাচ্ছি। মনে করেন আমি যা জানি আমি মনে করতেছি যে আমার পড়ানোটা আপনাদের ভালো লাগতেছে, সেইটা মনে করে আমি পড়িয়ে যাচ্ছি, কিন্তু আসলে এটা তো আমার মাথায় আমার ব্রেনে যা যা আছে আমি তাই পড়াচ্ছি। কিন্তু আপনি কতটা বুঝতে পারছেন বা পারছেন না এটা আপনাকে বলতে হবে এবং প্রশ্ন করতে হবে। আমি আমার মতো আমার মত অনুসারে আমি পড়াচ্ছি, কিন্তু আমার মতটা তো আপনার ভালো নাও লাগতে পারে, তাই না? এই জন্য প্রশ্ন করতে হবে। লিপিকা দিদি প্রশ্ন করেছে যে এই যে কনজুগেশন ভার্বের যে 3টা করে ফর্ম, গো, ওয়েন্ট, এটা কেউ গান বলবেন না, এটা উচ্চারণ হবে গন, গন। হ্যাঁ, আমি দেখেছি 100 জন স্টুডেন্টের ভিতরে 90-95 জন এটাকে গান বলে, কিন্তু না, এই গান মানে হচ্ছে বন্দুক। সেটা হচ্ছে সেটা হচ্ছে GUN, GUN, গান। হ্যাঁ, আর এটা হবে গো, ওয়েন্ট, গন, গন। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন। তো দেখেন এই যে বলছে গো, ওয়েন্ট, গন, এখন এই গো কোথায় ব্যবহার করব, ওয়েন্ট কোথায় ব্যবহার করব, গন কোথায় ব্যবহার করব। আরেকটা বিষয় বলি, দেখেন প্রশ্ন করেছে লিপিকা দিদি, কিন্তু তার অছিলায় আরো আমরা বাদ বাকি সবাই কিন্তু শিখতে পারতেছি। হুম, তার অছিলায় আমরা কিন্তু সবাই এগুলো শিখতে পারতেছি। তো এখন এই, হ্যাঁ, তো স্যার আমার তো এইগুলাতে আমার অনেক দুর্বল ছিলাম, দুর্বল মানে কি আমিও লিপিকা হিসেবে বলছে মানে একেবারে জিরো অবস্থায় ছিলাম, আপনি তো জানেন। তো স্যার আমি হচ্ছে যে যে জিনিসটা স্যার বুঝছি একটু বলি স্যার। বলেন। স্যার যেমন হচ্ছে যে গো আমরা যখন হচ্ছে যে স্যার প্রেজেন্ট ইনডেফিনিট যখন হবে স্যার, হ্যাঁ, তখন তো আমরা হচ্ছে যে মানে গো বলবো, আর যখন আমরা পাস্ট ইনডেফিনিট তখন ওয়েন্ট যাব না স্যার। অবশ্যই অবশ্যই, দেখেন আমার প্রশ্নটা আপনি অনেকটা উত্তর দিয়ে দিয়েছেন, লিপিকা দিদিও হয়তো বুঝতে পেরেছে যে যখন, হ্যাঁ, বলেন। V3 যাব, শুধু পাস্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট টেন্সে আমরা V3 ব্যবহার করব। এবং এই, আমরা হচ্ছে যে আপনার প্রেজেন্ট ফর্মে যেটা আছে হ্যাঁ, ওখানে তো আইএনজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে হলে এই প্রেজেন্ট ফর্মে V1 এর সঙ্গে আইএনজি দিব, এবং এর বাম পার্শ্বে এম ইজ আর দিতে হবে, এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং। হ্যাঁ, বুঝতে পেরেছেন লিপিকা? হ্যাঁ, 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 হচ্ছে যে মানে দিব ভাগ, হ্যাঁ। এটা স্যার আমারও কনফিউজ হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে না আমার ভিত থেকে দিতে হবে। না, এখানে কনফিউজড হলে চলবে না, যখনই হ্যাভ বা হ্যাজ, হ্যাঁ দেখেন এই যখন হ্যাভ বা হ্যাজ আসবে তখন সব জায়গায় আপনাকে এই V3 দিতে হবে। এইটা বাম পাশেরটা V1, মাঝের এইটা V2, তৃতীয় সারিটা হচ্ছে V3, এটা হচ্ছে V3। তো এখানে বলা হচ্ছে গো মানে হচ্ছে যাওয়া, গো মানে কি হবে, যাওয়া। হ্যাঁ, বা যাই, আমি যাই বা তুমি যাও, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। লিপিকা দিদির প্রশ্নের উত্তর অলরেডি বিলকি চাপা দিয়ে দিয়েছেন, তো দেখেন আপনি এই কথাগুলো শোনেন তাহলে এগুলো বুঝতে পারবেন। যেমন যদি বলা হয় লিপিকা দিদি যায়, তখন হবে লিপিকা দিদি গোজ, এই গো এর সঙ্গে ইএস দিতে হবে। কেন দিতে হবে? কারণ লিপিকা দিদি হচ্ছে ভার্বের থার্ড পারসন ফর্ম। এই জন্য যদি বলা হয় আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো। অর্থাৎ এখানে মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমান কাল। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনাকে ভার্বের V1 ব্যবহার করতে হবে। আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এই দুইটা মনে রাখলেন, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এইবার যখন আপনি পাস্ট ইনডেফিনিটের কোনো বাক্য বলবেন তখন এই গো, যেমন গো বেস ফর্ম বা V1 ফর্ম ব্যবহার হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্মের বেলায়, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে গিয়ে তখন এই পাস্ট সিম্পল ফর্ম বা এটাকে বলা হচ্ছে V2, এটা কোথায় বসবে, পাস্ট ইনডেফিনিটে। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তারা গিয়েছিল, দে ওয়েন্ট। হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় আমি লিখি, কখন লিখি, বর্তমান কালে, তখন হবে আই রাইট।
তখন কি হবে? আই রাইট। যদি বলা হয় আমি লিখেছিলাম, তখন কি হবে? আই রোট। আই রোট, আমি লিখেছিলাম। আই রোট, আমি লিখেছিলাম। আচ্ছা, এইবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্স হলেই আপনাকে ভার্বের V3 দিতে হবে। আপনি কিভাবে চিনবেন এটা পারফেক্ট টেন্স? দেখেন, এইগুলা একটু ভালো করে খেয়াল করবেন। পারফেক্ট টেন্স আপনি কিভাবে শিখবেন? পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকে। কি থাকে? ইয়াসি ইয়াসো থাকে। এইটা দেখে আপনি বুঝবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই বাক্যটা। যেমন দেখেন, একটু খেয়াল করে দেখবেন, এই যে এই 12টা ফর্ম আপনাকে মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি থাকে? মূল ক্রিয়া বা মূল ধাতুর শেষে মানে যে একটা ক্রিয়া থাকে বাংলায়, সেই ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় জ বা অন্তস্থ যেটাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন দ্বিতীয় নাম্বার, এই সোজা চলে যান, বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো বা স সে সি এমন থাকে। হ্যাঁ, এই যে বলেছি আমার আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটার বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসে ইয়াসি এসো এসে ইত্যাদি থাকে। হ্যাঁ, ইয়াসো ইয়াসে ইয়াসি এসো আসে ইত্যাদি। আর হ্যাঁ, এর ইংলিশের গঠন প্রণালী কি হয়? এস মানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3। এই রুলটা মনে রাখবেন। এই যে 12টা টেন্সের 12টা গঠন প্রণালী, প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা, আর ফিউচার টেন্সের 4টা। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। কি বলেছি? সাবজেক্ট, মনে করেন এখানে একটা সাবজেক্ট নিলাম আই। আই এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে? আই হ্যাভ, ভার্বের V3 দিতে হবে। মনে করেন বাক্যটা বললাম, আমি একটা কলম কিনেছি। আমি একটা কলম কিনেছি। হ্যাঁ, আই হ্যাভ, এই বাই মানে কেনা বা ক্রয় করা, এর V3 হবে বট। আই হ্যাভ বট। আর অবজেক্ট দিতে হবে, কি বলেছি? আমি একটা কলম কিনেছি। আই হ্যাভ বট এ পেন। কি হবে? আই হ্যাভ বট এ পেন, আমি একটা কলম কিনেছি। আই হ্যাভ বট এ পেন, আমি একটা কলম কিনেছি, তাই না? আচ্ছা, এখন দেখেন লিপিকা দিদির প্রশ্ন ছিল যে আমি কোথায় কোনটা ব্যবহার করব বুঝতে পারি না। তা এই গোটা V1 ফর্ম ব্যবহার করবেন জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, এই V2 ব্যবহার করবেন পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন এই টেন্স গুলা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেমন, পাস্ট ইনডেফিনিট টেন্স কেমন, ফিউচার ইনডেফিনিট টেন্স কেমন, এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, যে গো মানে হচ্ছে যাওয়া, তাহলে কি হবে? আমি যাই, আই গো। আমি করি, আই ডু। আমি করি, আই ডু। আমি খাই, আই ইট। এইগুলো পাস্ট টেন্সে বলেন এই 3টা বাক্য। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এই গিয়েছিলাম বলে কখন বোঝায়? এটা কিন্তু সাধারণভাবে গতকাল গিয়েছিলাম, 1 মাস পূর্বে, 2 মাস পূর্বে, 2 বছর পূর্বে। আপনি বলছেন যে আমি গত মাসে ঢাকায় গিয়েছিলাম, বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ, গত মাসে। অর্থাৎ লিপিকা দিদি এবার বলেন যে কখন কোনটা ব্যবহার করতে হবে। বিলকিস আপা পুরোপুরি বুঝতে পেরেছে, আপনি কি ফুলফিল বুঝতে পেরেছেন? বলেন। যেমন হুম, হচ্ছে গো, হুম। যদি বর্তমান কালে এই কাজটি করা হয়, যেমন আমি এখন যাই। হ্যাঁ, সে হ্যাঁ, 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 হ্যাঁ। না, একটু ভুল হয়ে গেল। এই যে যেটা বলেছেন যাচ্ছি, খাচ্ছি, এইগুলা হলে কিন্তু গো এর সঙ্গে আইএনজি দিতে হয়, তখন সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে, যে আমি যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এরকম হবে। ইয়েস, আমি যাই, আমি খাই, আমি খেলি। আপনি আমাকে বলছেন যে স্যার আপনি যে পড়া দিয়েছেন প্রত্যেক দিন আমি 1 পৃষ্ঠা করে পড়ি, এই যে পড়ি, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে এই ভার্বের V1, ভার্ব অন ব্যবহার করতে হবে। আমি লিখি, আপনি বলছেন যে স্যার জানেন আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ইংরেজিতে ডায়েরি লিখি। এই যে লিখি, কখন লিখি? বর্তমান কালে। তাহলে এইগুলা কিন্তু
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে, এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে চলমান বর্তমান কাল, চলমান বা ঘটমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টের বাংলা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের বাংলা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, যেটা পূর্বে ঘটে গেছে। হ্যাঁ, আর এই প্রেজেন্ট পারফেক্টে আপনি অবশ্যই V3 ব্যবহার করবেন। আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি পড়েছি, আমি খেলেছি। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে ইয়েস, কিছু সময় আগে যেটা করেছি। হ্যাঁ, বিলকিস আপা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যেমন আমি ভাত খেয়েছি, আমি এখানে সে লিপিকা দিদিকে ফোন করলাম যে আপনি কি ভাত খেয়েছেন? আপনি বলছেন যে স্যার ক্লাসটা শুরু করার একটু আগে আমি ভাত খেয়েছি, একটু আগে, অর্থাৎ যে কাজটি একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, বিদ্যমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সেখানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হয় এবং ভার্বের V3 দিতে হয়। সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হয় এবং ভার্বের V3 দিতে হয়। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড। হ্যাঁ, আই হ্যাভ মেড। তারপর দেখেন আমি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন। এটা উচ্চারণ হবে ড্রিভেন, আমি চালিয়েছি। হ্যাঁ, আমি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন। আচ্ছা, যদি বলা হয় তুমি পরিশোধ করেছো, ইউ হ্যাভ পেইড। পে মানে পরিশোধ করা, ইউ হ্যাভ পেইড। হ্যাঁ, পেইড। হ্যাঁ, পে থেকেই দেখেন, পে মানে পরিশোধ করা, পেইড মানে পরিশোধ করেছিল, আর পেইড মানে হচ্ছে করিয়াছে। দেখেন এইটা আবার বলি, পে মানে হচ্ছে পরিশোধ করা। আপনি বললেন যে স্যার আমি প্রতি মাসে আমার বাসার বিদ্যুৎ বিল পরিশোধ করি। হ্যাঁ, আর যদি বলা হয় স্যার আমি গত মাসের, মনে করেন আপনার বাসায় বিদ্যুতের অফিস থেকে এসেছে, বলছে যে আপা আপনি তো গত মাসে বিদ্যুৎ বিলটা জমা দেননি। আপনি বলছেন কেন? আমি তো গত মাসের 10 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ করেছিলাম। করেছিলাম, করেছিলাম বললে এটা গত মাস, অর্থাৎ এই মাসটা কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, করেছিলাম। ইয়েস, আই পেইড দ্য ইলেকট্রিসিটি বিল মান্থ। হ্যাঁ, আই পেইড দ্য ইলেকট্রিসিটি বিল লাস্ট মান্থ, লাস্ট মান্থ। আচ্ছা, হ্যাঁ, আই পেইড এখানে কিন্তু দেখেন পাস্ট ইনডেফিনিটে মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিটেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসে না, সাহায্যকারী ক্রিয়া লাগে না। যেমন আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আর পাস্ট ইনডেফিনিটে জাস্ট এইগুলার এই V2 ফর্ম বসাবেন। আমি পরিশোধ করেছিলাম, আই পেইড। আই পেইড। হ্যাঁ, আমি কি পরিশোধ করেছিলাম? আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছিলাম, আই পেইড দ্য ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন কিপ মানে রাখা, এর V2 হবে কেপ্ট। তাহলে এই তিনটা দিয়ে তিনটা বাক্য বলবেন লিপিকা দিদি, আমি বলে দিচ্ছি। আমি টেবিলের উপরে মোবাইলটি রাখি, তাহলে আই কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল। যদি বলা হয় আমি টেবিলের উপর মোবাইলটা রেখেছিলাম, তখন কি হবে? আই কেপ্ট দ্য মোবাইল অন দ্য টেবিল, টেবিল। আর এইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বলি যে আমি টেবিলের উপর মোবাইলটা রেখেছি, তখন কি হবে? আই হ্যাভ, আই হ্যাভ হবে, রেখেছি। হ্যাঁ, রেখেছি, তখন হবে আই হ্যাভ কেপ্ট দ্য মোবাইল অন দ্য টেবিল, টেবিল। আচ্ছা, এইবার দেখেন এখানে যদি আমি এইটা দিয়ে বলি, প্রত্যেকটা ভার্ব দিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে সহজগুলো দিয়ে করি। স্পেন্ড, এ দেখেন SPEND, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা। যদি বলা হয় আমি 10 টাকা ব্যয় করি, আই স্পেন্ড 10 টাকা, আই স্পেন্ড 10 টাকা। যদি বলা হয় আমি প্রতিদিন 10 টাকা ব্যয় করি, আই স্পেন্ড 10 টাকা এভরিডে, এভরিডে। আমি প্রতিদিন 100 টাকা খরচ করি, আই স্পেন্ড 100 টাকা এভরিডে, আই স্পেন্ড 100 টাকা এভরিডে। এরপর চলে আসবে স্পেন্ড, এই দেখেন এটা কিন্তু ডি ছিল শেষে, আর এটা টি এসে গেছে, টি। হ্যাঁ, তো আমি প্রতিদিন 100 টাকা খরচ করতাম, বা বলা হয় আমি আমাকে বলছেন যে স্যার আমি গতকাল 100 টাকা খরচ করেছিলাম, আই স্পেন্ড, তখন কি হবে?
আই স্পেন্ট 100 টাকা টাকা ইয়েস্টারডে। আর যদি বলা হয় আমি একটু আগে বা আমি একটু পূর্বে, আমি 10 মিনিট আগে 100 টাকা খরচ করিয়াছি। এই যে ইয়াসি ইয়াসো, আই হ্যাভ স্পেন্ট 100 টাকা 100 টাকা সাম টাইম এগো, কিছু সময় আগে, কিছু সময় পূর্বে। হ্যাঁ অবশ্যই এটা আরো বেশি ভালো হয়, ফিউ মিনিটস এগো, কয়েক মিনিট আগে আমি 100 টাকা খরচ করেছি। আবার মনে রাখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে তখন এই ভি1, পাস্ট ইনডেফিনিট হলে ভি2, আর যে কোনো পারফেক্ট হলে ভি3। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, এটা হলে কি হবে ভি3। ভি3 হ্যাঁ, মনে রাখবেন প্রেজেন্ট ভি1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভি1, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে ভি2, আর যে কোনো পারফেক্ট টেন্সে ভি3। আশা করি লিপিকা দিদির প্রশ্নের উত্তরটা আশা করি আমি দিতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, টেন্সের স্ট্রাকচার এবং ওই যে বোঝার উপায়টা যদি আমি আরেকটু ভালোভাবে আয়ত্ত করি আমি পারবো। আচ্ছা তাহলে আমি এখানে আবারও দেখাবো এই বিষয়টা কিভাবে সহজে আয়ত্ত করবেন। দেখেন এখানে বোঝার উপায় এবং চিনিবার উপায় এক বাক্যে পারবেন। এখানে একটা ভার্ব দেখাই, ভুল হয়ে যায়, থ্যাংক ইউ, এটা ভুল হবে না। আপনাকে প্রথমে বাক্যটা ধরা শিখতে হবে, বাক্যটা বুঝতে হবে। যেমন আমি যদি বলি আমি লিখি, আই রাইট, এই যে দেখেন এখানে দিয়েছি প্রেজেন্ট টেন্সের, লিপিকা দিদি এই চারটা পড়েন, আই রাইট, আই অ্যাম রাইটিং। রাইটিং, আমি লিখিতেছি। হ্যাঁ হ্যাভ রাইটিং, না, আই হ্যাভ রিটেন, উচ্চারণটা হবে আই হ্যাভ রিটেন। হ্যাঁ আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ বিন রিটেন। না, বাংলাটা বলেন, বাংলা বলেন, আই রাইট আমি লিখি। আই রাইট আমি লিখি, আই এম আই এম রাইটিং আমি লিখিতেছি, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, রিটেন আমি লিখি আছি বা আমি লিখেছি। দেখেন এখানে আই হ্যাভ রিটেন এইটার বাংলা মিনিংটা সাধু ভাষায় বলা যায়, চলিত ভাষায় বলা যায়। যারা 9-10 এর বাংলা ব্যাকরণ পড়েছেন ওইখানে দুই ভাবে বইতে লেখা ছিল, আগের আমলের বইতে সব সাধু ভাষায় লেখা ছিল। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, তাদের গল্পগুলো পড়ে দেখবেন সব সাধু ভাষায় লেখা। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র এনরা কিন্তু, প্রমথ চৌধুরী এনরা চলিত রূপ চালু করেছেন। হ্যাঁ, তো এইটাকে বলছে যে আমি লিখি আছি, এটা না বলে চলিত রূপে বলা যায় আমি লিখেছি, লিখেছি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখিতেছি বা লিখছি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, অর্থাৎ কাজটা, ওই কাজটি, লেখা কাজটি একটু আগে শেষ হয়ে গেছে, আমি লিখেছি। হ্যাঁ, আমি লিপিকা দিদিকে বললাম যে আপনি কি লিখেছেন, বিলকিস আপাকে বললাম যে আপা বাড়ির কাজ দিয়েছিলাম লিখেছেন, আপা বলছে যে স্যার হ্যাঁ আমি লিখেছি, আমি লিখেছি, আমি লিখেছি। ইয়াসি ইয়াসো, ইয়াসি ইয়াসো থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাঁ দেখেন আমি পড়াতে পড়াতে না অভিজ্ঞতা হয়ে যায়। তো আমি একটা অভিজ্ঞতা নিয়েছি কি জানেন, আমরা অধিকাংশ স্টুডেন্ট, যা আপনি স্বীকার করেন আর নাই করেন, আমরা টেন্সে দুর্বল থেকে যাই। হ্যাঁ, আর এই টেন্সে পাকাপোক্ত ভালোভাবে হতে পারি না বিধায় উপরে গিয়ে আমরা মানে কোনো কিছুই বুঝতে পারি না, ভালোভাবে ক্লিয়ার হতে পারি না। তো এটা লজ্জার কোনো বিষয় না, যতদিন পর্যন্ত টেন্সে আপনারা ভালো কিছু না করতে পারবেন আমি আপনাদের সাথে আছি, তবে এটা দ্রুত শেখার চেষ্টা করতে হবে। তো এখানে কি বললাম, এই যে আই রাইট আমি লিখি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আমি লিখছি, আই অ্যাম রাইটিং। হ্যাঁ, আমি পড়ছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি গাচ্ছি, এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ রিটেন কি হবে, আই হ্যাভ রিটেন। হ্যাঁ, আই হ্যাভ রিটেন আমি লিখেছি বা আমি লিখিয়াছি। হ্যাঁ, সাধু ভাষায় বললে লিখিয়াছি, চলিত ভাষায় বললে লিখেছি, আমি লিখেছি। কখন লিখেছি, একটু আগে আমি লিখেছি। আর আমি 1 ঘন্টা ধরে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং, এখানে একটু লেখা হয়নি, আর একটু লিখতে হবে, আই হ্যাভ বিন রাইটিং ফর অন আওয়ার, ফর অন আওয়ার। তাহলে এখানে এখানে রাইট ভার্ব বাদ দিয়ে এখানে প্লে দিয়ে করেন তো, লিপিকা দিদি বা বিলকিস আপা বলেন, প্লে ভার্ব দিয়ে, আই প্লে, আই এম। আমি থ্যাংক ইউ। খেলেছি, I I have been playing one
আওয়ার ফর অন আওয়ার, ফর দিতে হবে, হ্যাঁ, ফর অন আওয়ার, হ্যাঁ ফর বা সিন্স দিতেই হবে। আমি সকাল থেকে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং, আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। কোথায় ফর হবে আর কোথায় সিন্স হবে মনে রাখবেন, যাবত বা ধরে, বাংলা বাক্যে যদি যাবত বা ধরে থাকে সেক্ষেত্রে ফর হবে, সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে হ্যাঁ, আই হ্যাভ বিন প্লেইং যদি বলা হয় আমি 1 ঘন্টা যাবত অথবা আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তখন হবে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। হ্যাঁ, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি বা খেলিতেছি। আচ্ছা, হ্যাঁ, যাবত বা ধরে থাকলে ফর, আর অন্য সকল ক্ষেত্রে সিন্স, অন্য সকল ক্ষেত্রে কি হবে, সিন্স। হ্যাঁ, আচ্ছা, এইটা বিলকিস আপা পড়বেন, আই রোট, বাংলা বলবেন আই ওয়াজ রাইটিং, আমি লিখেছিলাম, আমি লিখেছি, হ্যাঁ হ্যাঁ, আমি লিখিতেছিলাম, ছিলাম এখানে তো মানে ওয়াজ তো ছিলাম। এটা পাস্ট টেন্সে বলতেছেন, হ্যাঁ সব পাস্ট টেন্সে বলতেছেন। I was writing, আমি হুম, লিখিতেছিলাম। হুম, I had written, হুম। আমি লিখিয়া লিখিতেছি। না, এটা হবে আমি লিখেছিলাম, হ্যাঁ আমি লিখেছিলাম। দেখেন পাস্ট ইনডেফিনিটের পাস্ট ইনডেফ হ্যাঁ, আমি আমি লিখেছিলাম, আই হ্যাড রিটেন, আবার এইটার অর্থও কিন্তু আমি লিখেছিলাম, আই রোট। দুইটার বাংলা কিন্তু একই রকম শুনতে, একই সেম, একেবারে কোনো পার্থক্য নাই। আমি লিখেছিলাম এর ইংরেজি হবে আই রোট। আবার আমি লিখেছিলাম ওইটা পাস্ট পারফেক্টের নিয়ম ধরে যখন করবেন তখন আই হ্যাড রিটেন। না, এখানে কনফিউজড হবেন না। দেখেন, আমি যদি এখানে বললাম যে আমি ভাত খেয়েছিলাম, এখন বিলকিস এবার প্রশ্ন করলো, স্যার আমি ভাত খেয়েছিলাম, এটা তো 2 ভাবে করা যায়, কোন ভাবে করব? তো এখানে আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো ভাবে করতে পারবেন। আমি খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, কিন্তু এই বাক্যটার আগে বা পরে যদি ধারাবাহিকভাবে আর কোনো বাক্য থাকে তাহলে আপনি সেই বাক্যগুলোকে ফলো করে তারপরে লিখবেন যে বাক্যটা পাস্ট ইনডেফিনিট হবে, বাক্যটা পাস্ট ইনডেফিনিট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে। কিন্তু এখানে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, শুধু যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তো আপনি পাস্ট ইনডেফিনিটের নিয়ম ব্যবহার করে করতে পারবেন আই এট রাইস, অথবা আমি ভাত খেয়েছিলাম ওটা পাস্ট পারফেক্টের নিয়ম দিয়েও করতে পারবেন, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন। কিন্তু দেখেন এই নিচের দিকে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা জেনে রাখবেন, কিন্তু এটা বেশি কাজে লাগে না। সারাদিন কথা বলতে গেলে পাস্ট পারফেক্টের কোনো বাক্য না বললেও আমরা পারি। মূলত শিখতে হয় এই প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস এই 2 প্রকার, আর শিখতে হয় ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই 4টা একটু পড়েন তো, আই রোট আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম, এর বাংলা হবে আমি লিখছিলাম, আমি লিখছিলাম, হ্যাঁ আমি লিখছিলাম। এই বাংলা ক্রিয়াটা ভালোভাবে বুঝতে শিখতে হবে। হ্যাঁ, আমি লিখেছিলাম অর্থাৎ আমি 1 বছর আগে, হ্যাঁ আমি 1 মাস আগে একটা চিঠি লিখেছিলাম, এটা হবে লিখেছিলাম। দেখেন কার পাশে একটু শব্দ হচ্ছে, আপনার ফ্যামিলির কথা এর ভিতরে চলে আসতেছে প্লিজ। তো এখানে কি বলা হচ্ছে, এখানে যে কথাগুলো বলছে, আমি লিখেছিলাম আর আমি লিখছিলাম, মানে চলমান ছিল, আমি লিখেছিলাম আমি লিখছিলাম, আমি খেয়েছিলাম আমি খাচ্ছিলাম, আমি ছবি এঁকেছিলাম আমি ছবি আঁকিতেছিলাম। হ্যাঁ, এরপর দেখেন আমি যাব আর আমি যাইতে থাকবো, আমি খাবো আমি খাইতে থাকবো। একটা ফিউচার ইনডেফিনিট, একটা ফিউচার কন্টিনিউয়াস, একটা ফিউচার ইনডেফিনিট আর একটা ফিউচার কন্টিনিউয়াস। এই বাক্যগুলো করেন তো, দেখেন আমি আজকে হাতে লিখেছি। হ্যাঁ, এই বাক্যগুলো থেকে এখান থেকে ইয়ে তৈরি করতে হবে। দেখেন প্রত্যেকটা দুইটা দুইটা করে দিয়েছি। আমি যাই, আই গো, আমি খাই, আমি খাই, আই ইট, আমি যাচ্ছি, আই যাচ্ছি। আই এম গোয়িং, আই এম গোয়িং আমি যাচ্ছি, আমি খাচ্ছি, ইটিং, আমি গিয়েছি, আই
gone. নো, আই হ্যাভ গন। হ্যাঁ, তাহলে এই যে বলার সময় বলে ফেলেছেন আই অ্যাম গন, এই ভুলগুলো আর হবে না। কখন হবে না? যখন আপনি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে মিনিমাম 40 থেকে 50টা বাক্য আপনাকে বলতে হবে। আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি খেলেছি, আমি দেখেছি, আমি মেরেছি, আমি ধরেছি, আমি শিখেছি, হ্যাঁ, আমি বলেছি, আমি ঘুমিয়েছি। এই ইয়াসি ইয়াসো দিয়ে এক নিঃশ্বাসে অনেকগুলো বাক্য বলতে হবে। আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি খেলেছি, হ্যাঁ, না আই ওয়েন্ট হবে না, আই হ্যাভ গন। তাহলে আমি গিয়েছিলাম, সেটা হবে না? আমি গিয়েছিলাম, তখন আই ওয়েন্ট হবে। ও ও গিয়েছিলাম, ওই হ্যাঁ, ছি ছি। হ্যাঁ, ছি। বাংলাটা খেয়াল করতে হবে। বাংলা যত বেশি ভালো করে খেয়াল করবেন, বাংলাটা যত বেশি ধরতে পারবেন, তত বেশি। রুমা আপা এখানে অনেক দেখেন কষ্ট করে কথা বলছে, আপাকে ধন্যবাদ। এখানে কি বলতেছি? এখানে বললাম যে আমি গিয়েছি, হ্যাঁ, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আমি এই যে দুইটা বাক্য, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। কোন বাক্যে, কোন বাংলা বাক্যে ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে যদি ইয়াসি ইয়াসো থাকে, মনে করবেন এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাকে করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস মূল ভার্বের V3। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি ঠাকুরগাঁও গিয়েছি, আই হ্যাভ গন টু ঠাকুরগাঁও। আমি আমেরিকায় গিয়েছি, আই হ্যাভ গন টু আমেরিকা। আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ ড্র মানে হচ্ছে আঁকা, ড্র, ড্রিউ, ড্রন। আই হ্যাভ ড্রন এ পিকচার, আই হ্যাভ ড্রন এ পিকচার। আমি একটা মোবাইল কিনেছি, আই হ্যাভ বট এ মোবাইল, মোবাইল। আমি একটা দামি মোবাইল কিনেছি, আই হ্যাভ বট এ লাক্সারিয়াস মোবাইল, লাক্সারিয়াস মোবাইল। হ্যাঁ বলেন। হ্যাঁ, স্কুটি কিনেনি, এটা হচ্ছে তিনি গিফট পেয়েছেন, হ্যাঁ, তার প্রিয় মানুষটার কাছ থেকে। কি বলবো? সাথে বন্ধু। এখন শোনেন, রুমা আপা মানে অনেক ভালো প্রিয় মানুষটার কাছ থেকে গিফট পেয়েছে, এবং আপার হচ্ছে 3টা বাইক। এখন আমি ভাবতেছি যে কোনটা চালাবে, পার্সোনাল 2টা আর অফিসিয়াল হচ্ছে একটা। এখন এই 3টা বাইক তো একটা মানুষের পক্ষে চালানো সম্ভব না। সেই, আমাকে রুমা আপা যেন একটা ছবি পাঠায়, তাহলে আমি দেখতে পারবো। মনে হয় ব্লু কালার নাকি লাল কালার, লাল হলে, রেড, রেড কালার হলে। হ্যাঁ, ওটা সুজুকি আগে, হ্যাঁ। এটা সাদা কালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এডিবি, হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে আপনার ওই যে ভেসপার একটা ইয়ে আছে দেখলাম, ওই ওটা যেন কি বলে, স্পোর্টস বাইক ধরনের, এটাও খুব ভালো। আচ্ছা যাই হোক, আমরা রেকর্ড চলছে তো, এটা পরে কথা বলবো। তবে রুমা আপা যেন সাবধানে ড্রাইভ করে, কারণ আর শীতকালে একটু কম ড্রাইভ করতে হবে, যেহেতু আপার ঠান্ডা লেগেছে। আর মোটর বাইক ড্রাইভ করতে গেলে আপনার এটা এতে চেস্ট গার্ড যেটা বলে, আমি কিনেছি কিছুদিন আগে একটা, আমিও একটা বাইক কিনেছি খুবই সম্প্রতি। এটা হচ্ছে হোন্ডা এসপি 160, খুব মানে একটা লাক্সারিয়াস বাইক। যাই হোক, তো এগুলো আমরা পরে বলবো। এখন এই যে আমি একটা বাইক কিনেছি, আই হ্যাভ বট এ বাইক। আমি একটা মোটর সাইকেল কিনেছি, আই হ্যাভ বট এ মোটর বাইক। আই হ্যাভ বট এ মোটর বাইক। তো এইভাবে দেখেন, এই যে আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন গোয়িং, গোয়িং ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার। এই যে ধরে, ধরে থাকলে ফর, যাবত বা ধরে। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। হ্যাঁ, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। দেখেন এই বাক্যগুলো আমি দিয়েছিলাম আপনাদের এই টেন্সের ভিতরে, যে আই সে, আই সেইড, এ প্রত্যেকটা শেষে সে রয়েছে। এই সে কে পরিবর্তন করে বলেন আই লার্ন, আই লার্নড, হ্যাঁ আমি শিখবো, আই উইল লার্ন। এই লার্ন দিয়ে বাক্যগুলো বিলকি চাপা পড়েন তো, আই লার্ন, আমি শিখি। হ্যাঁ, 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 আমি শিখেছিলাম, আই হ্যাড লার্ন। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি শিখতে পারি, আই মে লার্ন। আমি শিখতে পারতাম, আই কুড লার্ন। ও পারতাম, আই মাইট লার্ন। আমার শেখা উচিত, আই শুড লার্ন। আমি অবশ্যই শিখবো, আই মাস্ট লার্ন। আমি অবশ্যই শিখবো, আই মাস্ট লার্ন। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই কিনবো,
বাই, আমি অবশ্যই লিখবো। রাইট, আমি অবশ্যই দৌড়াবো। আই মাস্ট রান, আমি অবশ্যই চাকরিটা পাবো। আই মাস্ট, আই মাস্ট গেট দ্য জব, গেট মানে পাওয়া, হ্যাঁ, আই মাস্ট গেট দ্য জব, আমি আমি অবশ্যই তার সাথে দেখা করব। আই মাস্ট মিট উইথ হিম, হিম, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অবশ্যই দেখা করব। আই মাস্ট বয়, আমি অবশ্যই আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, আমি অবশ্যই আমার বয়ফ্রেন্ডের সাথে পার্কে দেখা করব। আই মাস্ট, মাই বয়ফ্রেন্ড নাকি স্যার? এখানে ইন দা পার্ক দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, ইন মানে হচ্ছে পার্কের মধ্যে, তাহলে আই মাস্ট, আই মাস্ট মিট উইথ মাই বয়ফ্রেন্ড ইন দা পার্ক। হ্যাঁ, তাহলে এই যে মাস্টের ব্যবহার শিখে ফেললাম। তাহলে যদি বলা হয় আমি অবশ্যই শিখবো, আই মাস্ট লার্ন, আমি অবশ্যই ইংরেজি শিখবো, আমি অবশ্যই ইংরেজি শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ। তুমি অবশ্যই ইংরেজি শিখবে, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তারা অবশ্যই ইংরেজি শিখবে, দে মাস্ট লার্ন ইংলিশ। সে অবশ্যই ইংরেজি শিখবে, ইংলিশ। রনি অবশ্যই ইংরেজি শিখবে, ইংলিশ। লিপিকা অবশ্যই ইংরেজি শিখবে, ইংলিশ। লিপিকা অবশ্যই ইংরেজি শিখবে না, স্যার এখানে না, এই মাস্ট না, এই মাস্ট নট কে শর্ট ফর্মে বলা হয় মাসেন্ট, মাসেন্ট, হ্যাঁ, ইংলিশ। এভাবেও বলা যায় লং ফর্ম ব্যবহার করে, লিপিকা মাস্ট নট লার্ন ইংলিশ। হ্যাঁ, তো মাস্ট নট কে আমরা বলবো মাসেন্ট, মাসেন্ট। হ্যাঁ, দেখেন আমি অবশ্যই শিখবো, নিচে আরো কিছু বাক্য রয়েছে। এই যে আমাকে শিখতে হয়, আই অ্যাম টু লার্ন, কি হবে, এগুলো লিপিকা দিদি পড়েন। হ্যাঁ, লিপিকা দিদি পড়েন, আই অ্যাম টু লার্ন। শিখতে হয়, আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আই মাস্ট হ্যাভ টু লার্ন, আমাকে শিখতেই হবে। আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল। আই ডেয়ার টু লার্ন, আমি শিখতে সাহস করি। আই নিড টু লার্ন, আমার শেখা প্রয়োজন। আই উড লাইক টু লার্ন, আমি শিখতে চাই। আই উইল বি এবল টু লার্ন, আমি শিখতে পারবো। আই শুড হ্যাভ লার্নড, আমার শেখা উচিত ছিল। আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছে করছে। এই দুইটা বাক্য নিয়ে একটু কথা বলি। আমার শেখা হ্যাঁ। উচিত ছিল, এক মিনিট, আমার শেখা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল, আমার খাবারটি খাওয়া উচিত ছিল, আমার তার সাথে দেখা করা উচিত ছিল, এমন কথা আমরা প্রায়ই কিন্তু বলে থাকি, তাই না? তো এর স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্টের পরে শুড হ্যাভ, প্লিজ শুনবেন, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3, চোখ বন্ধ করে শুনবেন কথাগুলা। সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 কখন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, আমার শেখা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু করা উচিত ছিল এমন বুঝালে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে শুড হ্যাভ, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 দিতে হয়, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। হ্যাঁ, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ, গো ভার্বের ভি3 হচ্ছে গন, আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন। আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রাইট মানে লেখা, এর ভি3 হচ্ছে রিটেন, রিটেন। তো এই জন্য দেখেন আমরা এখানে একটা বাক্য গঠন করতেছি এইভাবে, আমার শেখা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, খাওয়া উচিত ছিল, এই ধরনের একটা বাক্য করতে গেলেও আমার এই কনজুগেশন অফ ভার্ব দরকার, এবং ভার্বের ভি3 পূর্ব থেকেই জানা থাকতে হবে। এর থেকে ভেঙে ভেঙে সহজ করে বুঝাই দিচ্ছি, রাত জেগে আপনারাও ক্লাস করতেছেন, কিন্তু অবশ্যই যেন কাজে লাগানো হয়। হ্যাঁ, আপনারাও কষ্ট, বলেন। হ্যাঁ,
ক্যাচ করে। হ্যাঁ। ছিল মানে আমরা পাস্ট টেন্সে মনে করি, তাই না স্যার? কিন্তু এই যে এরকম বাক্য দেখলে স্যার আমি ঘুলাই ফেলি। না, ঘোলায় ফেলবেন কেন? দেখেন, আমি ঘোলাবে না। না, হ্যাঁ, হ্যাঁ। না না না, ঘোলাবে না। দেখেন, এই যে আপনি বলছেন যে ছিল, সেটা তো সাধারণভাবে ছিল। যেমন আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন। হ্যাঁ, আমার একটা বিড়াল ছিল, আই হ্যাড এ ক্যাট। আমার একটা জামা ছিল, আই হ্যাড এ শার্ট। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, আর হ্যাড মানে হচ্ছে ছিল। হ্যাড মানে কি হবে? ছিল। তাহলে সাধারণভাবে সাধারণভাবে যদি ছিল থাকে, তাহলে সেক্ষেত্রে হ্যাড ব্যবহার করতে হবে। তাদের একটা বাড়ি ছিল, দে হ্যাড এ হাউস। তাদের একটা বাড়ি ছিল, দে হ্যাড এ হাউস। তাদের একটা গাড়ি ছিল, দে হ্যাড এ কার। দে হ্যাড এ কার। তাদের একটা গাড়ি ছিল, তাদের একটা গাড়ি ছিল, দে হ্যাড এ কার। এখন ওই ছিল, আর এখানে কিভাবে বাক্যটা সাজিয়েছি? আমার শেখা উচিত ছিল, আমার করা উচিত ছিল। হ্যাঁ, এই যে এখানে শব্দের অর্থ ভেদে দেখেন, এই বিষয়গুলো নিয়ে কিভাবে শিখতে হয় জানেন? এই যে আপনি বিলকিস আপা বলেছে, স্যার আমি এই জায়গায় যেয়ে কনফিউজড হয়ে যাই, ঘোলায় ফেলি, তাই না, ঘুলিয়ে ফেলি। এগুলো কখনোই ঘোলাবে না। বাক্যটা পড়ার সময় আপনাকে মন দিয়ে পড়তে হবে, চোখ দিয়ে পড়লে হবে না। মনেরও চোখ আছে, সেই মনের চোখ দিয়ে পড়তে হবে, গবেষণা করে করে। যে আপনি বললেন স্যার যখনই ছিল কথাটা আসে তখন আমার সব এলোমেলো হয়ে যায়, কিন্তু এখানে বলছে দেখেন আমার শেখা উচিত ছিল। এই ছিলর আগে একটা উচিত শব্দটা রয়েছে, আর ওখানে কিন্তু সাধারণভাবে ছিল। আমার একটা বাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল, আমার একজন কর্মচারী ছিল, আমার একটা শার্ট ছিল, আমার একটা ল্যাপটপ ছিল। এগুলো সাধারণভাবে ছিল। আর এই যে উচিত ছিল, সেক্ষেত্রে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। এগুলা কেউ শোনেন। হ্যাঁ, হ্যাঁ, ধরার চেষ্টা করবেন, এবং এইটা নিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট ভাবলেই এই প্রশ্নগুলোর এই সাধারণ উত্তরগুলো নিজের ভিতরে চলে আসবে। যে আমার শেখা উচিত ছিল, এই বাক্যটা হবে সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। আর আর সাধারণভাবে যদি কোনো কিছু উচিত মানে কোনো কোনো কিছু ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার একটা চাকরি ছিল, আমার একটা গাড়ি ছিল, আমার একটা বাড়ি ছিল, সেক্ষেত্রে আই হ্যাড। আই হ্যাড। আর সাবজেক্ট যদি কর্তা স্বয়ং নিজে ছিল, যেমন আপনি বলছেন যে স্যার আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্রী ছিলাম, আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন উকিল ছিলাম, সেক্ষেত্রে হবে আই ওয়াজ। আই ওয়াজ। হ্যাঁ, এম ইজ আর। হ্যাঁ, যখন নিজে ছিলাম। আপনি আমাকে বলছেন যে স্যার আমি একটা সময় ডাক্তার ছিলাম, এখন অবসরে গিয়েছি। আমাদের কাছে অনেকে পড়ে, অবসরপ্রাপ্ত ডাক্তাররাও পড়ে। তো বলছে যে আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়াজ এ পাইলট। আমি নিজে, সাবজেক্ট নিজে ছিল, সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার। আর সাবজেক্টের অধীনে, সাবজেক্টের মালিকানায় ছিল। আপনি বলছেন যে স্যার আমি ঢাকা শহরে একটা বাড়ি কিনেছিলাম, তাহলে কি বলতে হবে? আমার একটা বাড়ি ছিল ঢাকা শহরে, আই হ্যাড। আই হ্যাড এ হাউস ইন ঢাকা সিটি। ইন ঢাকা সিটি। হ্যাঁ, মনে করেন রুমা আপা মনে করেন সব বাইক বিক্রি করে দিয়েছে, এখন আমাকে বলছে যে স্যার আমার একটা বাইক ছিল, আই হ্যাড এ বাইক। আই হ্যাড এ স্কুটি। হ্যাঁ, রুমা আপা বলছে যে স্যার আমি এখন আমেরিকায় যাব, তো সব বাইক বিক্রি করে দিয়েছি, আমার তিনটা বাইক ছিল, আই হ্যাড 3 স্কুটি। আই হ্যাড 3 স্কুটি। হ্যাঁ, তাহলে এই যে বলছে সাবজেক্ট নিজে ছিল থাকলে ওয়াজ ওয়্যার, আর সাবজেক্টের কোনো কিছু ছিল সেক্ষেত্রে হ্যাড। সেক্ষেত্রে হ্যাড। এগুলো আপনারা নিজে নিজে গবেষণা করে করে বের করবেন, না পারলে আমি তো আছি। এখানে দেখেন আরো বলছে কাম দিয়ে করেছি, টিচ দিয়ে করেছি। হ্যাঁ, এটা আবার পজিটিভ ভার্বে চলে এসেছে। আমি শিখি, তখন হবে আই লার্ন। আর আমি শেখাই, আমি শেখাই, আই টিচ। আমি শেখাই কি হবে? আই টিচ। আমি শেখালাম, আই টট। আই টট, আমি শেখালাম। বা এটাকে আরো একভাবে বলা যায়, আমি শিখিয়েছিলাম। আমি বলছি যে আমি আপনাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম, আমি বিলকিস আপাকে, আমি রুমা আপাকে ইংরেজি শিখিয়েছিলাম, বা আমি শেখালাম, একই কথা। হ্যাঁ, আই টট, আমি শেখালাম, আমি শেখালাম বা আমি শিখিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা, আমি তাদেরকে দিয়েছিলাম, আমি তাদেরকে শিখিয়েছিলাম, এরকম। আমি শেখাবো, আই উইল টিচ। হ্যাঁ, আমি শিখিয়েছি, এই দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখিয়েছি, আই হ্যাভ টট। হ্যাঁ, এগুলো তাহলে একজন পড়েন তো, লিপিকা দিদি পড়েন। আমি শেখাই। শেখাই, আই হ্যাঁ সালাম, আই টট। হ্যাঁ আমি শেখাবো, আই উইল টিচ। হুম আমি শিখিয়েছি, আহ আমি হ্যাঁ শিখিয়েছি, আই হ্যাভ টট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ টট। পারফেক্ট। আমি শিখিয়েছিলাম, আই হ্যাড টট। পাস্ট পারফেক্ট সেটা স্যার। হ্যাঁ শেখাতে পারি, আমি শেখাতে পারি, আই ক্যান টিচ। হ্যাঁ আমি শেখাতে পারি স্যার, এটা কি পাস্ট ইনডি? না, এই যে দেখেন আমি শেখাতে পারি, যদি আপনার সামর্থ্য বোঝায়, নিজে আপনি পারেন ইংরেজি, নিজে জানেন এবং অপরকে শেখাতে পারেন, তাই বলছে আমি ইংরেজি শেখাতে পারি বা আমি শেখাতে পারি, আই ক্যান টিচ। আবার দেখেন একই বাক্য লিখেছে, আমি শেখাতে পারি, অর্থাৎ আপনি বলছেন যে আমার মনে একটু ভয় লাগতেছে যে আমি শেখাতে পারি আবার নাও পারি। সম্ভাবনা থাকলে মে বসে, সম্ভাবনা থাকলে মে বসে। আর যে কাজটা আপনি অবশ্যই পারেন সেক্ষেত্রে ক্যান বসে, আই ক্যান টিচ। আমি শেখাতে পারি, আমি শেখাতে পারি, যেমন আজ বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও পারে, এটা আকাশের সৃষ্টিকর্তার বিষয়। তো বলছে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। তো এই সম্ভাবনা বোঝালে মে বসে, এখানে লিখে দিতে হতো ব্র্যাকেটে, সামর্থ্য বোঝালে ক্যান, সম্ভাবনা বোঝালে মে। সময় বলি না স্যার যে আই ক্যান কল ইউ, হ্যাঁ, সেক্ষেত্রে বলতেছে যে অনুমতি। না, অনুমতি না, আই ক্যান কল ইউ এখানে সম্ভাবনা। মনে করেন আপনি বিকেল 5টায় অফিস থেকে বের হওয়ার সময় রুমা আপাকে বলতেছেন, আপা রাত 10টায় আপনাকে কিন্তু আমি আজ কল করতে পারি, আমার কলটা ধইরেন, আমার কলটা রিসিভ করবেন। এক্ষেত্রে কিন্তু কল করার একটা সম্ভাবনা রয়েছে, যে আই ক্যান কল ইউ অথবা আই মে কল ইউ। ক্যান মানে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, মেও বলা যাবে, আই মে কল ইউ অথবা আই ক্যান কল ইউ। চেষ্টা করছিলাম যে আমি শেখাতে পারি, টেন্সটা মানে বোঝার চেষ্টা করছিলাম এটা কোন টেন্সে আছে। আমি শেখাতে পারি, ওই আই ক্যান টিচ, তো এটা স্যার, এটা হতো। প্রেজেন্ট ইনডেফিনিট নাকি? আমার কোনটা ওইটা মনে হচ্ছে কোনটা বলেন? শেখাতে পারি, আই ক্যান। টেন্সটা হচ্ছে, এটা কোনটা হবে এটা? না, এখানে কোনো টেন্স না, এটা তো মডাল ভার্ব, এখানে ক্যান একটা মডাল ভার্ব। আর আমি, হ্যাঁ, তবে এটা প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়ে, আমি শেখাতে পারি, আই ক্যান টিচ। আমি শেখাতে পারি, আই মে টিচ। এই যে দেখেন আবার পাস্ট টেন্সে চলে এসেছে, ক্যান এর পাস্ট ফর্ম কুড, আমি শেখাতে পারতাম, আই কুড টিচ। হ্যাঁ, আমি শেখাতেও আমি শেখাতেও পারতাম, তখন এই মে এর পাস্ট ফর্ম মাইট। এখানে যেমন এখানে যেমন সামর্থ্য থাকলে ক্যান, সম্ভাবনা থাকলে মে। আর এই পাস্ট টেন্সে ক্যান এর পাস্ট ফর্ম কুড, আবার অতীতকালের সম্ভাবনা থাকলে মে এর পাস্ট ফর্ম মাইট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে ভার্বটা যে টিস, এই টিসটা কখনো নড়ে চড়ে যাবে না, ওটা ওর মতোই থাকবে। শেখানো উচিত, আই শুড টিচ। আমি অবশ্যই শেখাবো, আই মাস্ট টিচ। আমার শেখাতে হবে, আই এম টু টিচ। আমাকে শেখাতে হবে, আই হ্যাভ টু টিচ। আমাকে শেখাতেই হবে, আই মাস্ট হ্যাভ টু টিচ। আমাকে শেখাতে হয়েছিল, আই হ্যাড টু টিচ। আমি শেখাতে সাহস করি, আই ডেয়ার টু টিচ। আমার শেখানো প্রয়োজন, আই নিড টু টিচ। আমি শেখাতে চাই, আই উড লাইক টু টিচ। আমি শেখাতে পারবো, আই উইল বি এবল টু টিচ। আমার শেখানো উচিত ছিল, আই শুড হ্যাভ টট। হ্যাঁ, আমার শেখানো উচিত ছিল, আই শুড হ্যাভ টট। ওই যে বলেছি, সাবজেক্টের পরে শুড হ্যাভ, তারপরে ভার্বের ভি3। আমার শেখানো উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার শিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টিচিং। এটা কিন্তু একটা আলাদা স্ট্রাকচার, ফিল লাইক এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়, ফিল লাইক এর পরে। আচ্ছা, এরপর দেখেন এই বাক্য, হ্যাঁ ফিল লাইক এটা মডেল না, এটা আলাদা স্ট্রাকচার। মডেল এই যে শুড, তারপরে নিড টু, ডেয়ার টু, মাস্ট, হ্যাভ টু, অ্যাম টু, ইজ টু, আর টু। হ্যাঁ, এইগুলো হচ্ছে মডেল ভার্ব। হ্যাঁ, এই মডেল ভার্ব দিয়ে আপনি বাক্যগুলো তৈরি করতে পারবেন। এই মডেল ভার্ব গুলো খুব ইম্পর্টেন্ট, এই মডেল ভার্ব দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন। আমি একটি বই পেতে পারি, আই ক্যান হ্যাভ এ বুক। এই দেখেন ক্যান হ্যাভ এর ব্যবহার। ক্যান হ্যাভটা কেমন হয় আমি একটু বলি। যেমন
বলছে যে যে ক্যান হ্যাভ এর পরে সাবজেক্ট দিতে হবে। আমি একটি বই পেতে পারি, আই ক্যান হ্যাভ এ বুক। আমি একটা কেক পেতে পারি, আই ক্যান হ্যাভ এ কেক। আমি একটা গাড়ি পেতে পারি, আই ক্যান হ্যাভ এ কার। এখানে মনে করেন র্যাফেল ড্র হচ্ছে, সাদিকা বা সাদিয়া র্যাফেল ড্র। বিভিন্ন মেলা উপলক্ষে দেখবেন বিভিন্ন এলাকায় আসে, মাইকিং করে বেড়ায় ইজি বাইকে করে, হ্যাঁ। তো বলছে আমি একটা গাড়ি পেতে পারি, আমি 10টা লটারি কেটেছি, আমি একটা গাড়ি পেতে পারি, সম্ভাবনা। আই আই ক্যান হ্যাভ এ কার। আমি একটা কম্পিউটার পেতে পারি, আই ক্যান হ্যাভ এ কম্পিউটার। হ্যাঁ। আমি একটি ঘর পেতে পারি, আই ক্যান হ্যাভ এ রুম। হ্যাঁ। আমি একটি উপহার পেতে পারি, আই ক্যান হ্যাভ এ গিফট, আই ক্যান হ্যাভ এ গিফট। আমি একটা চেয়ার পেতে পারি, আই ক্যান হ্যাভ এ চেয়ার, আই ক্যান হ্যাভ এ চেয়ার। আমি একটা কলম পেতে পারি, আই ক্যান হ্যাভ এ পেন, আই ক্যান হ্যাভ এ পেন। আমি একটা মোবাইল পেতে পারি, আই ক্যান হ্যাভ এ মোবাইল। কি হবে? আই ক্যান হ্যাভ এ মোবাইল। আমি একটা চাকরি পেতে পারি, আই ক্যান হ্যাভ এ জব, আই ক্যান হ্যাভ এ জব। আমি একটা সুযোগ পেতে পারি, আই ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি, আই ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি। আমি একটা সুযোগ পেতে পারি। আমি একটি স্যান্ডউইচ পেতে পারি, আই ক্যান হ্যাভ এ স্যান্ডউইচ, আই ক্যান হ্যাভ এ স্যান্ডউইচ। দেখেছেন? তাহলে এই স্ট্রাকচারটা হবে ক্যান হ্যাভ এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন? ক্যান হ্যাভ। হ্যাঁ, স্যারটা যদি একটুখানি অবশ্যই অবশ্যই। এটা আমি একটা লাইন, যেগুলো করলাম, এই যে ক্যান, আই ক্যান হ্যাভ এ ডগ, আই ক্যান হ্যাভ এ ক্যাট, এটা নাকি এর আগেরটা? আহ একটু আগে যেটা শেষ করলাম এটা আচ্ছা আচ্ছা, না একটু আগে শেষ করেছি ওইটা না? হ্যাঁ 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 চুপ করতে পারছে। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। হি ক্যান হ্যাভ এ অপরচুনিটি, হি ক্যান হ্যাভ এ কম্পিউটার, হি ক্যান হ্যাভ এ ইয়ে। হুম। একদমই ঠিক বলেছেন, ক্যান হ্যাভ হচ্ছে এখানে আমার মেইন স্ট্রাকচার, মেইন শেখার বিষয়, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন আমার বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সেইং। বলেন। ও ওই যে আই ক্যান, মানে আমার একটা রুম, আমি একটা রুম পেতে পারি, হ্যাঁ কম্পিউটার হ্যাঁ, পেতে পারি, যে এই যে সেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই যে এইটা সেটা, আই ক্যান হ্যাভ। আমি একটা বই পেতে পারি, আমি একটা গাড়ি পেতে পারি, হ্যাঁ। হুম, হুম। বোঝার জন্য। বলেন কোনটা? এই যে শেষে তো এইটা, বা আর, হ্যাঁ ক্যান, হ্যাঁ। এই যে আমি একটা সুযোগ পেতে পারি, হ্যাঁ হ্যাঁ গুলোতে করছি এ, হ্যাঁ আর এটাতে হচ্ছে এন, হ্যাঁ। আর এইখানে আমার এই উত্তরটা অন্য কেউ দিয়ে দেন। কে বল? হ্যাঁ হ্যাঁ, এখানে অপরচুনিটি, অপরচুনিটি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এটা লিপিকা দিদি খেয়াল করবেন, দেখেন উপরেরটা দেখেন 10 নাম্বার। আমি একটা চাকরি পেতে পারি, আই ক্যান হ্যাভ এ জব। এখানে এ হয়েছে, আর এখানে অ্যান কেন হলো? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে অপরচুনিটি শব্দটা লিখতে গিয়ে প্রথমে একটা ভাওয়েল সাউন্ড এসেছে, একটা ভাওয়েল সাউন্ড এসেছে ও, যার কারণে এখানে অ্যান হয়েছে, অ্যান। হ্যাঁ। যদি বলা হতো আমি একটা আপেল পেতে পারি, আই ক্যান হ্যাভ অ্যান আপেল। আমি একটা ডিম পেতে পারি, আই ক্যান হ্যাভ অ্যান এগ। আমি একটা ছাতা পেতে পারি, আই ক্যান হ্যাভ অ্যান আমব্রেলা। আমি এই শিটগুলো এখনই আপনাদের এগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে এগুলো মুখস্থ করবেন। এর বাহিরেও আরো অনেকগুলো শিট দিব। এই দেখেন, আমি যদি একজন ডাক্তার হতাম, আমি যদি একজন কৃষক হতাম, এই যে বলছে যে আমি একজন শিক্ষক হতাম, আই উড বি এ টিচার। উড বি, এটা হচ্ছে উড বি এর ব্যবহার। আমি একজন ডাক্তার হতাম, আই উড বি এ ডক্টর। আমি একজন খেলোয়াড় হতাম, আই উড বি এ প্লেয়ার। এগুলো আপনারা একটু দেখুন। ইউ উড বি মানেই হচ্ছে হতাম। থ্যাংক ইউ বিলকিস আপা, অনেক ভালো বুঝেছেন। না না না, ঘোলাবেন না, দেখেন। না, এগুলো ঘোলাবে না, দেখেন। এগুলো ঘোলাবে না, কি করতে হবে আপনাকে? বারবার প্র্যাকটিস করতে হবে। ওই ঔষধটা রেগুলার খাওয়ার সময় একবার খেতে হবে, প্র্যাকটিস। সেই ঔষধটার নাম হচ্ছে প্র্যাকটিস। প্রতিদিন এইগুলো প্র্যাকটিস করতে হবে। হুম।